নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারের মতো খাস্তা মুচমুচে লেয়ারযুক্ত নিমকি বা নমক পাড়ের রেসিপি। বর্ষার বিকেলে গরম গরম চায়ের সঙ্গে এগুলো খেতে লাগে কিন্তু খুবই দারুণ। আশা করছি আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। শব্দটা শুনে বুঝতে পারছেন এগুলো হয় কতটা ক্রিস্পি। কিভাবে বানানো যায় এই লেয়ারদার ক্রিস্পি নিমকিগুলো, তাও আবার মুগ ডাল ও আটা দিয়ে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটিকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা গরম জল দিয়ে এটিকে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। এরপর মুগ ডাল থেকে সমস্ত জলটা ছেঁকে নিতে হবে। এরপর জল ঝরানো মুগ ডালটিকে দিয়ে দেব একটি মিক্সি জারের ভেতরে। অ্যাড করে দিলাম একটা লঙ্কা ও গোটা কত আদার টুকরো। দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবে রাখতে হবে। আজ এই রেসিপিটাকে আমি আটা দিয়ে বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ময়দা দিয়ে বানান জলের পরিমাণটা একটু কম করে নেবেন। এই ব্যাটারে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ মতো লবণ, 1.5 টেবিল চামচ মতো জোয়ান, 1 টেবিল চামচ মতো হলুদ, 1 টেবিল চামচ গোটা গোলমরিচের গুঁড়ো, সামান্য কারি পাতা ও 2 টেবিল চামচ মতো সাদা তেল। কারি পাতাটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে এটিকে স্কিপ করতে পারেন। একটি চামচের সাহায্যে ভালো করে সবকিছু মিক্সড করে নেব। এরপর ওই ব্যাটারের ভেতরে অ্যাড করে দিলাম আটা। একটু একটু করে আটা অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখলেও চলবে না, আবার খুব বেশি শক্ত করে মাখাও যাবে না, তাই একটু একটু করে আটা অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আটার পরিমাণটাকে একটু বেশি করেই রাখতে হবে, তাহলে এই নিমকিগুলো কিন্তু হবে খুব মুচমুচে ও খাস্তা। দেখুন ডোটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর ডোয়ের উপরে দিয়ে দেব সামান্য একটু তেল। ভালো করে ডোটার উপরে তেলটা মাখিয়ে দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। পুরো ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ ডালের জন্য 3 কাপ আটার প্রয়োজন হয়েছে। এখানে একটা বলে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো দেশি ঘি। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এইভাবে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এই ডোটাকে আরও কিছুটা সময় ভালো করে মেখে নেব। যদি দেখেন ডোটা খুব নরম বলে মনে হচ্ছে, একটু আটা এতে অ্যাড করতে পারেন। এইভাবে বলের মতো করে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু স্প্রেড করে নেব। তারপর একটা বড় রুটির আকারে বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করেও বেলা যাবে না। দেখুন রুটির থিকনেসটা কিন্তু হবে এই রকম ভাবে। রুটির উপরে দিয়ে দেব তৈরি করে রাখা এই মিশ্রণটি। খুব বেশি মিশ্রণ দেবেন না, একটু একটু করে মিশ্রণ দিয়ে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে পুরো রুটিটার উপরে স্প্রেড করে দিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ময়দা কিংবা আটা। এরপর একটা কোণকে এইভাবে মুড়ে নিলাম, আবারও অপোজিট থেকে আরেকটা কোণ এইভাবে মুড়ে দিলাম। এরপর উপরে দিয়ে দিলাম তৈরি করে রাখা এই মিশ্রণটি। ভালো করে মিশ্রণটিকে ওই রুটির মধ্যে স্প্রেড করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু আটা কিংবা ময়দা। এরপর এইভাবে মুড়ে একটা এনভেলপের মতো তৈরি করে নিতে হবে। দেখুন আমরা যেভাবে স্কোয়ার শেপ পরোটা তৈরি করি সেইভাবে এইটিকে বেলে নিতে হবে। দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা এই কর্নফ্লাওয়ার ও ঘিয়ের মিশ্রণটি। ভালো করে পরোটার উপর এই মিশ্রণটিকে মাখিয়ে নিব। এরপরে দিয়ে দেব সামান্য একটু ময়দা কিংবা আটা। এইভাবে কোণগুলোকে আরও একবার মুড়ে দেব। এইভাবে দুদিকে ভালো করে মুড়ে নেওয়ার পর এর ঠিক মাঝখানে লাগিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। পুরো রুটিটার উপর আর কিন্তু এই মিশ্রণটা লাগানোর দরকার নেই বা ময়দা ছড়ানোরও কিন্তু দরকার নেই, শুধু মাঝখানটা লাগিয়ে নিলেই হবে। আরও একটা এইভাবে ফোল্ড করে নেব। হাতের সাহায্যে আলতোভাবে প্রেস করে একটু সেট করে নেব। মাঝখানে শুধু যদি আপনারা এই মিশ্রণটাকে লাগান
তাহলে যখন আপনারা এইটিকে ভাজতে যাবেন দেখবেন এর শেপটা কিন্তু খুব সুন্দর থাকবে, খুলে খুলে যাবে না। একটু পাতলাভাবে বেলে নেওয়ার পর দুটো সাইডকে কেটে দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিমকিগুলো তৈরি করে নেব। দেখুন এর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এইগুলোকে রেখে দেব একটি থালার উপরে। সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে এগুলো চিটে না যায়। এইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এই প্রসেসটা একটু লেন্দি বলে মনে হলেও যখন আপনারা একটা বানিয়ে নেবেন দেখবেন তারপরে কিন্তু অতটা আর বানাতে অসুবিধা হচ্ছে না। এর প্রত্যেকটা পরতেই কিন্তু ঘিয়ের মিশ্রণটি দেওয়ার পর একটু করে ময়দা কিংবা আটা ছড়িয়ে দিতে হবে। তাহলে যখন আপনারা এইগুলোকে ভাজবেন দেখবেন এর ভেতরে যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে। না হলে না যদি ময়দা কিংবা আটা দেন তাহলে লেয়ারগুলো কিন্তু খুলবে না বা নিমকিগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পিও হবে না। তাই প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা ময়দা কিংবা আটা একটু করে ছড়িয়ে দেবেন। দেখুন এইভাবে সমস্ত নিমকিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক। তো এই জন্যে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব বেশি গরম করব না, তেলটা একটু গরম হয়ে এলেই একটু একটু করে নিমকিগুলো এই তেলে অ্যাড করে দেব। একসঙ্গে খুব বেশি নিমকি অ্যাড করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে। খুব গরম তেলে এইগুলোকে দিলে নিমকির উপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তাই এইটি লো টু মিডিয়াম ফ্লেমে ও হালকা তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন। আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই রেসিপিটা একবার বানিয়ে নিলে এগুলোকে স্টোর করে রাখতে পারেন মাসখানেকের উপরে। হালকা ফুলকা খিদের জন্য এই রেসিপিটা কিন্তু অত্যন্তই ভালো একটি রেসিপি। এগুলো খেতে হয় যেমন ক্রিস্পি তেমন হয় টেস্টি। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।